মুরগির মাংস রান্না করব আজকে। তো যার কারণে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগির কিন্তু আমি রেগুলার সাইজের চেয়ে একটু ছোট করে কেটেছি। সবসময় কিন্তু বড় বড় পিস খেতে ভালো লাগে না, যার কারণে আমি একটু মুরগিটা ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু মাংসটা ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে এখন মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা ধোয়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মুরগির মাংস ধুতে একটু বেশি সময় লাগে, কারণ এর সাথে অনেক কিছু থাকে, যার কারণে। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গেছে। আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো পেঁয়াজটা কিন্তু অলরেডি লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা মাংসর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। মাংসের মধ্যে কিন্তু আমি পানি দিইনি, যতটুকু পানি ছেড়েছে তা দিয়ে কিন্তু মোটামুটি কষানো হয়ে যাবে। এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই কষানোর জন্য। তো আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি, যেহেতু আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কষাতে কষাতে এরকম যখন তেল উঠে আসবে, তখন মনে করতে হবে কষানোটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ঢাকনাটা দিয়ে এখন বলক ওঠার অপেক্ষা করছি। তো আমি যেহেতু ভাজনা বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই আমি এখানে ভাজনা বাটা দিয়ে দিচ্ছি। আর ভাজনা বাটার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোলটা আমার পারফেক্ট টেক্সচারে আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো, সব শেষে দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খেতে ভীষণই মজা হয়। আর আলু দিয়ে মুরগির মাংস সে তো বাঙালির প্রিয় খাবার। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।